আসসালামু আলাইকুম। আজকে আমরা লাঙ্কাওয়ের আইল্যান্ড হপিং এর জন্য যাচ্ছি। তো এটি হচ্ছে জেটি। জেটিতে এসে আমরা এখানে উপস্থিত হলাম আমাদের রিসোর্ট থেকে। এই জেটিটা হচ্ছে একদম ঈগল স্কোয়ারের ঠিক পাশেই। তো এখানে আমরা আসলাম, আমাদের যে বোট সেখানে এখান থেকে টিকিট কেটে তারপর নিতে হবে। আমরা আগে থেকে বুকিং করেছিলাম, তো টিকিটটা এখানে আমাদের ধারণা ছিল যে এখান থেকে হয়তো হবে, আসলে না। এখান থেকে আমাদেরকে শুধু একটা করে স্টিকার দেওয়া হলো। আমাদের স্টিকার ছিল অরেঞ্জ কালারের সার্কেল, যেটা আমাদের জামায় লাগিয়ে দিয়েছে। তো আমরা এখানে ওয়েট করছি। এটা ছিল সকাল ঠিক 8টার দিকে। তো আমরা ঠিক 8:30 পৌনে 9টার দিকে আমাদের জার্নিটা শুরু হলো এরকম একটি বোটে করে। তো আসলে পানির অ্যাক্টিভিটিস আমি অতটা আনন্দ পাই না, তবে উৎসাহ নিয়ে যাওয়া দেখার জন্য যে এখানে কি হবে। তো যেটা হলো যে মাঝপথে আমাদের এই বোটটা নষ্ট হয়ে যায় এবং বোটটা থেমে যায়। তো পরবর্তীতে আর একটা বোট আসে এবং এই পানির মধ্যে আমাদেরকে আসলে বোটটা বদলাতে হয়। যারা ফিফি আইল্যান্ডে গিয়েছেন বা এরকম অ্যাক্টিভিটিসগুলোতে গিয়েছেন, এটা তার থেকে অনেকটা ব্যতিক্রম। কারণ ফিফিতে এরকম বোটে করে তো আমি যাইনি, আমি তো বড় শিপে করে গিয়েছিলাম। তো সেটার এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম ভালো লাগার। তো এখানে আমি বেশ ভয় পাচ্ছিলাম, তার চেয়েও বড় বেশি ভয় পাচ্ছিলাম যখন মাঝ রাস্তায় হঠাৎ করে বোটটা নষ্ট হয়ে যায় এবং ওই পানির মধ্যে আমাদেরকে বোট বদল করতে হয়। তো আমরা এসে পৌঁছালাম এখানে এন্ট্রেন্সের জন্য টিকিট কাটতে হবে। আমরা ফরেনার, তাই আমরা 20 রিঙ্গিত করে দুজন টিকিট কেটে নিলাম। এবং টিকিট কাটার পরে এখানে আমরা দেখছিলাম যে এখানে আরও অ্যাক্টিভিটিস, যে প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে। শুধু এন্ট্রেন্সটাই হচ্ছে 20 রিঙ্গিত, আর বাচ্চাদের জন্য 10। আর প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য 5, 25, 35, 50 এরকম করে সময় বেঁধে দিয়ে অ্যাক্টিভিটিসগুলো আছে। আমাদেরকে জানানো হয় যে এই পুরো সেশনটা শেষ হতে আসলে আমাদের এখান থেকে একদম আবার জেটিতে ব্যাক করতে সময় লাগবে আনুমানিক 5.5 ঘন্টার মতো। এই সময়টা আমরা যাদের সাথে এসেছি ওই একই বোটে আমাদেরকে আবার রিটার্ন যেতে হবে। তো চাইলেই আমরা আসলে খারাপ লাগলেও ফেরত যেতে পারবো না। এখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল, কিন্তু খুবই নোংরা। 1 রিঙ্গিত করে নিচ্ছিল ওয়াশরুমের জন্য। তো সেই ওয়াশরুমটা আসলে ব্যবহার করার মতো না। তবে যারা বাচ্চা আছেন, বুড়া মানুষ আছেন, তারা আসলে না যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। তো আমরা এখানে এসে পৌঁছালাম হাঁটতে হাঁটতে। এই স্টেপটা প্রায় 1000 স্টেপের মতো। তো এইরকম উঁচু নিচু সিঁড়ি করা, এটা করেই আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে, তারপর আবার নিচের দিকে নামতে হবে। এভাবে করেই আসলে এই পুরোটা এসে আমরা পৌঁছালাম। তো একটু পাহাড়ি যেহেতু ব্যাপারটা, আসলে আমি বেশ বিরক্তও হচ্ছিলাম, ভালোও লাগছিল না, চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু তখনই জানতে পারি যে সবার সাথেই ফেরত যেতে হবে। তো এটাই ছিল এখানে ব্যবস্থা। এটাই হচ্ছে আইল্যান্ড হপিংয়ের প্রথম যে ডেস্টিনেশন ছিল, এখানে সেই ব্যবস্থা করা ছিল যে আপনাকে পানির অ্যাক্টিভিটিসগুলো করতে দিবে, তবে অবশ্যই পে করে এবং প্রতিটি নিজ দায়িত্বে। কারণ এখানে কোনো সিকিউরিটি বা লাইফগার্ড ছিল না যারা আপনাকে প্রোটেক্ট করতে পারে এরকম কিছু। তো যারা ফরেনার ছিলেন তারা অনেক এনজয় করছিলেন। আমি অতটা এনজয় করছিলাম না আসলে, কারণ আমি পানির অ্যাক্টিভিটিস এত ভালো লাগে না। তবে সুইমিং পুল হলে হয়তো বা সেটা ভালো লাগতো, কিন্তু এটা যেহেতু একটা বড় একটা আইল্যান্ডের মধ্যে, তার মধ্যে পানি, তো যে কোনো বিপদ হতেই পারে। ওখানে বারবার ওরা বলে দিচ্ছিল যে নিজের রিস্কে যেন করে। তো বাচ্চাদের জন্য মাঝখানে একটা ছোট করে ব্যবস্থা করা ছিল যেটা ঘেরা ছিল, তো ওটা কিছুটা নিরাপদ ছিল, কিন্তু বাকি যেটা ওপেন স্পেস ছিল ওখানে আসলে নিজের দায়িত্বেই নামতে হবে। তো প্রথম পর্বে আমি আপনাদেরকে শুধু প্রথম যে আইল্যান্ডটা ছিল সেটার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম, কারণ আমি ইউটিউবে যখন সার্চ করেছিলাম তো ওরকম কোনো এক্সপিরিয়েন্সের আসলে ভিডিও পাই নাই। তো হয়তোবা তাহলে আমি এটা নিতাম না। এই জায়গাটা আসলে এসে আমার সারাটা দিন সময় নষ্ট হয়ে যায়। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা দেখলে নিজেরাও ধারণা করতে পারবেন যে আপনি আসলে অ্যাক্টিভিটিসটা করতে চান কি না চান। তো যারা এনজয় করে আসলে তাদের জন্য অনেক ভালো, যেহেতু আমি এনজয় করি না, সো আমার কাছে ভালো লাগে নাই। বাট প্রকৃতি পরিবেশ অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর খুব সুন্দর সৃষ্টি, চোখ দিয়ে দেখছিলাম পাহাড়গুলো এত সুন্দর, সেখানে পানি খুব সুন্দর।